নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের ফের আরেকবার স্বাগত। ঠিক যেমনটা শহর থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে কয়েক মিনিটের ভোরবেলার ঝড়ে লণ্ডভণ্ড শহরতলি এবং গ্রামাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। আমি জব্বার আলী, চিফ রিপোর্টার। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি তিনপুল সোনামতি রোডের পণ্ডিতপোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অমলঝাড়ি সংলগ্ন এলাকায়। বাজার থেকে অনতি দূরে রাস্তার দুপাশে বড় বড় গাছ পড়ে, যেমন তিনপুল সোনামতি রোড যা বিপরীত হয়ে রায়গঞ্জ কানেক্ট করে, সেই রাস্তা কিন্তু একদম বলা চলে ভোরবেলা থেকেই অবরুদ্ধ ছিল। স্থানীয় জনগণ এবং প্রশাসনের সহযোগিতায় এই মুহূর্তে সে রাস্তা কিছুটা ক্লিয়ার করা গেলেও এই মুহূর্তে আমার ক্যামেরায় যে চিত্র আপনারা দেখতে পারবেন যে লম্বা গাড়ির লাইন সেটা কিন্তু পড়ে গেছে, কারণ রোডকে এখনও পুরোপুরিভাবে ক্লিয়ার করা যায়নি। ঠিক যেমনটা স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, লোকজন যেমন বলছেন যে একদম বলা চলে যে ফজরের নামাজের আজানের পরেই হঠাৎ করে দমকা হাওয়া, শিলাবৃষ্টি এবং তার পাশাপাশি প্রচণ্ড গতিতে টর্নেডো ঝড়ের কারণে কিন্তু লণ্ডভণ্ড হয়েছে গোটা এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন যে আরসিসি পিলার দিয়ে বাড়ির গেট ছিল, সেই গেটগুলো পর্যন্ত ভেঙে দুমড়ে মুচড়ে বাড়িতে। এবং আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, বাড়ির উপরে যে পাকা বাড়ির উপরে যে টিনের ছাউনি ছিল, সেই ছাউনি কিন্তু এখান থেকে প্রায় বলা চলে যে আধা কিলোমিটার দূরে বাঁশঝাড়ে গিয়ে পড়েছে। শুধু তাই নয়, ভোগান্তির শেষ এখানেই নয়, গাছগাছালি নষ্ট হওয়ার পাশাপাশি কয়েক কোটি টাকার রবি ফসল, বিশেষ করে এই সময় ভুট্টা এবং পাটের যে চাষ হয়, সেগুলো কিন্তু নষ্ট হয়েছে, মাটিতে পড়ে গিয়েছে, লুটিয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কয়েক কোটি টাকার ক্ষতি হবে এমনটাই, কারণ আপনাদের জানিয়ে দিই কৃষি প্রধান এই পণ্ডিতপোতা 1 নম্বর এবং 2 নম্বর অঞ্চল সহ মাটিগুন্ডা 1-2 অঞ্চলেও কিন্তু এই চিত্র আমাদের ক্যামেরায় ধরা পড়বে ধীরে ধীরে। কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আমার সহপ্রতিনিধিকে বলবো একটু জুম করে দেখাতে, যে ফসল ঘরে তোলার পালা প্রায় বলা চলে তার ঠিক আগের মুহূর্তে, অর্থাৎ হয়তো 1 মাস পরে হয়তো এই ভুট্টার সোনার ফসল ঘরে উঠবে, কিন্তু তার আগে সমস্ত যে ভুট্টাগুলো গাছগুলো দাঁড়িয়েছিল তা কিন্তু মাটিতে ভূলুণ্ঠিত হয়ে গেছে। এবং এই চিত্র একদম বলা চলে কয়েক মিনিটের ঝড়ে শহর এবং শহরতলি এবং গ্রামাঞ্চল এলাকাতে রয়েছে। ঠিক যেমনটা আমাদের কাছে ধীরে ধীরে তথ্য আসতে শুরু করছে, ইসলামপুর শহরের বিস্তীর্ণ এলাকা বেশ কয়েকটি ওয়ার্ডে যেমন গাছ পড়ে বিদ্যুৎবাহী তার এবং পোল যেমন উপড়ে গেছে, পাশাপাশি একদম পণ্ডিতপোতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একদম আমরা যেমনটা অমলঝাড়ি থেকে দেখানোর চেষ্টা করছি, জিরোপানি গ্রাম, তার পাশাপাশি রহতপুর এবং নারায়ণপুর গ্রাম এবং এখানে দাড়িভিট এলাকাতে কিন্তু আপনাদের যেমনটা দেখানোর চেষ্টা করব, কিছুদের দূরে দাড়িভিট এলাকা রয়েছে। সেই দাড়িভিট এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে বাড়ি, কাঁচা বাড়ি নষ্ট হয়েছে। বেশিরভাগ টিনের ছাউনি যেগুলো পাকা বাড়ির উপরে ছিল সেগুলো যেমন নষ্ট হয়েছে, কাঁচা বাড়িগুলো কিন্তু রীতিমতো শেষ হয়ে গেছে, প্রায় বলতে ভূপতিত হয়ে গেছে। এমনই চালচিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব আমরা। अभी भाई 2 मिनट में फोन कर रहे हैं, लाइव में है। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্থানীয় জনগণ এবং ঠিক যেমনটা আমরা দেখলাম খোদ ইসলামপুর থানার আইসি যিনি রয়েছেন, তিনি কিন্তু এই খবর পাওয়ার পরে কিন্তু তিনি এই এলাকাতে পরিদর্শনে এসেছিলেন এবং সেখানে স্থানীয় জনগণ থেকে লোকজন তাদের কিন্তু সহযোগিতা নিয়ে এই মুহূর্তে রাস্তা ক্লিয়ারেন্সের কাজ হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক অমলঝাড়ির অনতি দূরে, অর্থাৎ গোড়াপাড়া বাজারের কিছুটা আগেই রাস্তার পাশে যে বড় বড় গাছ ছিল, সেই গাছগুলোর একদম মগ ডাল দেখতে পাচ্ছেন, ওপরের ডালগুলো যেমন একদম বলা চলে কেউ সমান করে কেটে দিয়েছে এমনটাই বিষয়। পাশাপাশি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ কিন্তু গাছ কাটার যে লোক, তারা শহর থেকে সেই লোকগুলোকে নিয়ে এসে কিন্তু গাছ কাটানোর চেষ্টা করছেন। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, ক্ষতির পরিমাণ কয়েক কোটি ছাড়িয়েছে এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিরা তারা কিন্তু এলাকা পরিদর্শন করছেন, কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব যে ভুট্টাগুলো এখনও পরিপক্ক হয়নি, সেই ভুট্টার ক্ষেতগুলো কিন্তু প্রায় বিনষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গাছ কাটা চলছে এবং তার পাশাপাশি আপনাদের দেখানোর চেষ্টা করব যে রোড অবরুদ্ধ হয়েছিল, সেই রোড কিন্তু স্থানীয় জনগণ এবং তার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন তাদের কার্যক্রমে সেই রাস্তা খুলে গেলেও গাছগুলো কিন্তু বিপজ্জনক অবস্থাতে এবং বিদ্যুতের তারগুলো কিন্তু এখনও বিপজ্জনক অবস্থায় রয়েছে। দাড়িভিটের যে কালীবাড়ি এলাকা, সেই এলাকাতেও ব্যাপক ক্ষতি হয়েছে, আমাদের কাছে খবর আসছে, আমরা অবশ্যই সে বিষয়ে জানানোর চেষ্টা করব। এই এলাকার যারা লোকজন আছেন আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এই মুহূর্তে আমার সঙ্গে একজন রয়েছেন
क्या नाम है जनाब आपका? मेरा नाम मोहम्मद हाफिज आलमगीर है। इस इलाके के हैं हाफिज साहब? मैं रसिया से आया था, हमारे ससुराल अली हुसैन। अच्छा, अली हुसैन। कब खबर मिला आपको कि इधर ऐसा आंधी तूफान का हलचल मच गया है? 4:15 बजे। 4:15 बजे। कितना नुकसान हुआ है अभी तक देखे हैं? क्या क्या नजर आपको नजर में है? ये कादी गांव में है, अमलझारी में है, अच्छा, आगे रसिया में है, पूरे पतरा उड़ गया है। गुंजरिया जीपी में रसिया इलाका में भी ऐसा हुआ क्या? हाँ, आगे रसिया में हुआ। आगे रस्ते में इसको मालूम नहीं था कैसे करेंगे इसको। अच्छा, मालूम नहीं अभी। आगे रसिया में काफी पतरा उतरा उड़ गया है। अच्छा अच्छा, घर का पतरा उड़ गया है। कोई अभी तक कोई ऐसा खबर मिला है कि किसी का जान माल का नुकसान हुआ है? इस इलाके से कोई खबर नहीं है, बाकी अब आगे का कोई पता नहीं है। अच्छा अच्छा, इस इलाके में अभी जान माल का नहीं है, लेकिन पेड़ के टहनियाँ देख रहे हैं कि जैसे कोई चाकू से धारदार सामान से काट ले, ऐसा नजर आ रहा हाँ, है। ऐसे है, पूरे घर गिर गया है या फिर टाली तक और अच्छा। आगे तक। टाली घर से आप देखते देखते हैं इधर से? हाँ, इधर हम लोग गए थे, बाकी बाइक से तो जाने का रास्ता नहीं है, बंद है पूरा। আমরা একটু দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। দাঁড়াও না তুমি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা যে গাছ কি ভয়ানক অবস্থাতে ভেঙেছে। ভোরবেলা এই কাণ্ডকীর্তি বা বলা চলে ঝড়ের তাণ্ডব হওয়ার কারণে এখনো পর্যন্ত কোনো প্রকারের হতাহতের খবর কিন্তু পাওয়া যায়নি। কাকা কি নাম আপনার? এই এলাকার বাসিন্দা? আচ্ছা, বললাম যে কখন আপনারা হচ্ছে এই কাজে লেগেছেন গাছ ক্লিয়ার করার জন্য? 4:30-5টা দিক। মানে ঝড়ের পর থেকে খবর পেয়েছেন যে রাস্তা বন্ধ? রাস্তা বন্ধ, তখন থেকে আমরা কাজে লেগে গেছি। আপনাদেরকে কারা কাজে লেগেছে এখানে? আমরা রাস্তাটাকে নিজে সরানোর জন্য আগে কাজে নিই, তারপরে পুলিশ প্রশাসন আসলো, আচ্ছা আপনারা মিডিয়াওয়ালা আসলেন, আচ্ছা, সবাই মিলে এখন সহযোগিতা করে রাস্তাগুলোকে ক্লিয়ার করার আমরা চেষ্টা করি। প্রায় কতক্ষণ ধরে বা একদম ভোর 4:30, 4:25 ঝড়টা এসেছিল, তখন থেকে কি রাস্তা বন্ধ ছিল? হ্যাঁ, তখন থেকে রাস্তা বন্ধ, তখন তো ঝড় থেকে আমরা বাড়ি থেকে বেরিয়ে হতে পারি। আচ্ছা, ঝড়টা শেষ হলো, ঝড়ের তাণ্ডব শেষ হওয়ার পরেই তো আমরা বাড়ি থেকে কয় মিনিট ঝড় হয়েছে আন্দাজ? মোটামুটি কারণ আপনার গ্রামের লোক তো তাড়াতাড়ি জেগে যান। আধা ঘন্টার উপরে। এই দিকটা আধা ঘন্টার উপরে হয়েছে। আপনাদের জানিয়ে দিয়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আধা ঘন্টার উপরে ঝড় হয়েছে। আমরা অবশ্যই মাটিকুণ্ডা স্কুলে জনপ্রতিনিধি এবং শিক্ষক উমেশ বাবু রয়েছেন, তিনি কিন্তু সেই ঝড়ের খবর পেয়ে শহর থেকে একদম এই মুহূর্তে গ্রামের দিকে যাচ্ছেন পরিস্থিতি খতিয়ে দেখতে, তার বক্তব্য নেওয়ার চেষ্টা করব। উমেশ বাবু, শহরের মধ্যে হয়েছে, গাছপালা ভেঙেছে, কিন্তু এদিকে তাণ্ডব একদম বলা চলে 15-20 মিনিট 30 মিনিটে সব তছনছ করে দিয়েছে, কি বলবেন? আমার কাছে ভোর 5:30 5:30 নাগাদ একটা ফোন আছে যে আমার গ্রামের বাড়িতে আমার একটা পার্সোনাল একটা ঘর রয়েছিল, ঘর পেলাম, আমার ঘরটা নাকি উড়ে গেছে। আচ্ছা, কিন্তু সেটা শুনলাম, কিন্তু এখন যেতে যে যা দেখছি এ তো ভয়াবহ অবস্থা নয়, একদম কঠিন পরিস্থিতি। তাণ্ডব মনে হয়, একটা ঝড়ের একটা তাণ্ডব, ভাবতে পারিনি যে এরকম ঝড় হয়েছে। প্রশাসনিক কর্মকর্তাদের বা জনপ্রতিনিধি প্রধান এদেরকে আপনারা জানিয়েছেন? অবশ্যই, আমরা তো ভাবতে পারিনি যে এরকম হয়েছে। অবশ্যই এক্ষুনি সবাইকে ফোন করে জানানো হবে যে যত তাড়াতাড়ি সম্ভব যে রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের কোথায় কী কীরকম ক্ষতি হয়েছে যাতে খুব তাড়াতাড়ি এর সুরাহা করা যায়। বিদ্যুতের পোলগুলো যেমন ভাবে ভেঙেছে এবং আর যতগুলো ছেড়েছে মনে হচ্ছে 4-5 দিনে ঠিক করা যাবে এটা না। কি, এটা তো একদম অবাক লেগে যাচ্ছে যেভাবে পোলগুলো পর্যন্ত যেভাবে পড়েছে, তার যেভাবে ছিঁড়েছে, কীভাবে কত তাড়াতাড়ি সম্ভব আমরা নিজেও বুঝতে পারছি না এখন। অবশ্যই এখনই জানানো হবে, প্রশাসনকে জানানো হবে যে কত তাড়াতাড়ি এটা সম্ভব, এটা উদ্ধার করা যায়। এলাকার জনপ্রতিনিধি আপনারা যারা আছেন তারা কি সবাইকে খবর পেয়ে দিয়েছেন আপনারা? আমি তো ভাবতেই পারছি না যে এরকম হয়েছে। আমি তো যেতে দেখছি, অবশ্যই জানাবো, এখন এই মুহূর্তের মধ্যেই জানাবো। আমরা আরো একজন স্থানীয় ব্যক্তি আছেন, তার সাথে চাচা, কি নাম আপনার? এমডি দিবিস, আর কোন এলাকায় বাড়ি? ফুলপুকুরে। ফুলপুকুরে। ওখানে কি এরকম হয়েছে ঝড়ের তাণ্ডব? এর থেকে বেশি হয়েছে আমাদের। আচ্ছা, এর থেকে বেশি হয়। বললেন যে ঘরের দেওয়াল ভেঙে গেছে এমন বলছেন? হ্যাঁ, একজনে একটা 5 ছিল এক বুকের, তাহলে উল্টে পড়ে গেল, তারপরে একজন দাপাল ভাই, 2টা ভাই মারি পড়ে গেল। আচ্ছা, বাড়ির চাল, টিনের চালগুলো উড়ে গেছে সব? আর টিনের চালগুলো ভাঙাইছে, সব উড়ে গেছে। টিন তো এখনো পাওয়া যায় না। টিন পাওয়া যাচ্ছে না? না, টিন এখনো পাওয়া যায় না তো। আচ্ছা, এলাকায় মেম্বার গেছিল এলাকাতে? যাই না এখন নিম্বর, এখন আমি খবর দিয়েছেন আপনি? খবর দিয়েছে, খবরও পাই। ওর নিম্বরের বাড়িতে হচ্ছে ওইরকম, মেম্বারের বাড়িতেই নিয়ে ওর ওর গ্রামে হচ্ছে, পুজো করে ওর গ্রাম ওইখানে হচ্ছে, সব এরকম হয়েছে। খুব সরকারের কাছে কি দাবি রাখবেন আপনারা, যারা এগুলো ঠিকঠাক করার ব্যবস্থা করা হোক? দাবি রাখতে হবে তো, না রাখলে হবে নাকি? দাবি রাখতেই হবে। হ্যাঁ, আমরা অবশ্যই পরবর্তীতে একটু কিছুটা আগে গিয়ে দাড়িভিটে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষ কতটা ভোগান্তিতে রয়েছেন, ক্ষতির পরিমাণ কত, সেটা কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। কিন্তু মানুষের দুর্ভোগের শেষ নেই। আপনারা শুনলেন কিছুক্ষণ আগে ফুলপুকুর এরিয়াতে যেমনটা জানানো হলো যে সেখানে জনপ্রতিনিধির বাড়িও হচ্ছে এই ঝড়ের তাণ্ডব থেকে কিন্তু বাদ যায়নি, কারণ সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে এই এলাকারই হচ্ছে বাসিন্দা একজন ড্রাইভার রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। তার বাড়ি কিন্তু ঝড়ে লন্ডভন্ড হয়েছে এবং তার যে ঘরের টিনের চাল
তা প্রায় হাফ কিলোমিটার দূরে একদম দুমড়ে মুচড়ে বাঁশঝাড়ের কাছে পড়ে রয়েছে। দাদা কি নাম আপনার? শের মোহাম্মদ আমার নাম। কি কাজ করেন? আমি ড্রাইভিং করি। আচ্ছা। আমার নিজের গাড়ি আছে, আর গাড়িটাকে এখন ভাঙা ছোট গাড়ি? ছোট গাড়ি মিডিয়াম। তারপরে এই চালগুলো সব উড়ে গেছে, পেপ কিছু পাওয়া যাচ্ছে না এখন। আচ্ছা, পাইপ সহ চলে গেছে একদম? চলে গেছে, কিছু নাই এখনো। কখন হয়েছে ঘটনাটা? কটার দিকে হয়েছে মোটামুটি? 4টার সময়। 4টার সময়। তো তখন তো আপনারা বউ বাচ্চা নিয়ে আপনি তো ঘরের ভেতরে ছিলেন? হ্যাঁ ছিলাম, পরে বাড়ি আসলাম যখন চোখের তোলায় ছিলাম, বাচ্চা নিয়ে সবাই চোখের তলায় ঢুকেছিলেন। কতক্ষণ প্রায় এটা ঘটনা ঘটেছে? কতক্ষণ ধরে? মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা মধ্যে আধা ঘন্টা চলেছে। শিল পড়ছিল ওই সময়? না, শিল পড়ে না। এলাকা শিল পড়ে না। আচ্ছা, সরকারের কাছে কি দাবি রাখবেন? এখানে প্রধান মেম্বার আছে, তাদের কাছে কি দাবি রাখবেন? দাবি দেখতে পাচ্ছি ইটালগুলো সব পড়ে গেছে, তারপর চালগুলো সব পড়ে গেছে। এখন তো আমি গরিব মানুষ, কোথায় এগুলো করতে পারবো? ঠিকঠাক করার জন্য ব্যবস্থা করে করতে পারে না। ঠিক। আলম ভাই ধন্যবাদ। আমরা বাড়ির মহিলাদের সঙ্গে কথা বললাম যে কটার সময় হয়েছিল এই ঘটনাটা? 4টার সময়। 4টার সময়। তো তারপরে তো ওই ঘরের চিন যখন নেই তখন তো ঘরে ঝপঝপ করে বৃষ্টি পড়ছে, হ্যাঁ বৃষ্টি পড়ে। তার চারিদিকে ঝড়। তখন কোথায় ছিলেন আপনারা? চৌকির তলা ঢুকেছিলাম। চৌকির তলে? সব নষ্ট হয়ে গেছে। সব নষ্ট হয়ে গেছে। ভয় ছিল কতটা মনের মধ্যে ওই সময়? কারণ তো জান প্রাণ নিয়ে টানাটানি প্রায়। এই ঘটনা আধা ঘন্টার মধ্যে ছিল। ডর লাগছিল ওই সময়? ডর লাগছিল? কতটা ডর হয়েছিল? ডর লাগছে। এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিই ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকে প্রায় বলা চলে সর্বশান্ত হওয়ার মতো পরিস্থিতি। কারণ যার কারণে হচ্ছে তারা ওই সময় প্রাণ সংশয় ছিল, ফলে কোনো জিনিসপত্রকে তারা যে সেফ বা সুরক্ষিত জায়গায় রাখবেন তার কিন্তু ব্যবস্থা ছিল না। আপনাদের দেখানোর চেষ্টা করো মাঠের যে চিত্র, সেই চিত্র আপনারা দেখলে নিশ্চয়ই হতবাক হয়ে যাবেন যে একটি গাছ ও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে নেই। এই মুহূর্তে পাট, ধান, অবশ্যই বড় ধান এবং তার পাশাপাশি রবি ফসল, সেই রবি ফসলগুলো কিন্তু এই মুহূর্তে এই মাঠে যেমন আবাদ করা হয়, পাশাপাশি এই এলাকার একটি সুনাম রয়েছে অবশ্যই হচ্ছে সবজি চাষের ক্ষেত্রে। এই মুহূর্তে শশা থেকে শুরু করে পটল থেকে শুরু করে বিভিন্ন যে সবজি ফসল তা কিন্তু এই দাড়িভিট, অমলজারি এবং তার পাশাপাশি যে বিভিন্ন এলাকাগুলো রয়েছে অবশ্যই টিকাপাড়া, সেই সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে সবজির চাষ হয়। কিন্তু এই কয়েক মিনিটের ঝড় এবং তার সাথে সাথে শিলাবৃষ্টির কারণে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, যে ক্ষতি হচ্ছে কয়েক কোটি টাকা হচ্ছে ছাড়িয়ে যেতে পারে। ঠিক বছর 2 আগে রামনবমীর ঠিক দুপুর বেলাতে যে শিলাবৃষ্টিতে এই এলাকা লণ্ডভণ্ড হয়েছিল, আজকে ঝড়ের কয়েক মিনিটের ত্রাস মানুষের মধ্যে সেই পুরনো স্মৃতি, সেই পুরনো ত্রাস বা সেই পুরনো ভয় বা ভীতিকে কিন্তু আবার তাজা করে তুলেছে। আমরাও জনতাজনার্দনের প্রতিনিধি হিসাবে প্রত্যেকটি প্রশাসনের কর্মকর্তা, এসডিও, ডিএম, বিডিও থেকে শুরু করে অবশ্যই জনপ্রতিনিধি যারা পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে প্রত্যেকের কাছে এবং পৌরসভার ক্ষেত্রে মাননীয় পৌরপিতা থেকে শুরু করে কাউন্সিলরদের বলবো যাতে জনজীবনকে স্বাভাবিক করে তোলা যায় এবং মানুষ যে বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে আছেন সেখান থেকে তাদের হচ্ছে বের করে আনা যায়, সেদিকে আপনারা অবশ্যই হচ্ছে তৎপর হবেন। এটা আমাদের করজোরে জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে হচ্ছে আপনাদের কাছে আবেদন। কারণ আপনারা জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করবার কারণে আপনাদের কাছে যে ভার মানুষের ত্রস্ত মানুষ, ভীত সন্ত্রস্ত মানুষ আপনাদের কাছে আবেদন করে, জনতা জনার্দনের প্রতিনিধি হিসাবে সংবাদ মাধ্যমের কাছেও সে আবেদন, সে গুহার তারা করে। তাই তাদের প্রতিনিধি হয়ে আমরা আমাদের কাছে আপনাদের কাছে আরেকবারও হাত জোর করজোর করে আবেদন জানাচ্ছি, অবশেষে অন্ততপক্ষে এই প্রাকৃতিক বিপর্যয় যা মানুষের নিয়ন্ত্রণে থাকে না কিন্তু মানুষকে তার জন্য ব্যাপক দুর্ভোগ পোহাতে হয়, সেখান থেকে নিস্তার আমরা আপনারা সকলেই সম্মিলিতভাবে দিতে পারি, সে প্রচেষ্টায় আমাদের ব্রতী হতে হবে। আপাতত আমরা বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই। মানুষের পাশে সবসময় নিউজ টুডে ইন্ডিয়া।